সারা দেশে একসাথে ডাকাতের হামলা, অবশেষে জানা গেল ডাকাতের হামলার আসল রহস্য। এই ভিডিওর শেষের দিকে আপনারা সরাসরি ডাকাতের মুখ থেকে শুনবেন তারা কিভাবে এবং কেন এই ডাকাতি করছে। সারা দেশে একসাথে প্রায় 30 থেকে 40টি জায়গায় প্রায় 500-র কাছাকাছি ডাকাত একসাথে অ্যাটাক করেছে। ঢাকার বিভিন্ন জায়গায় মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, সাভার, টঙ্গী, এছাড়াও ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় কিন্তু একযোগে এখানে অ্যাটাক করা হয়েছে। এখানে মানুষের মনে ভীতি তৈরি করা হয়েছে এবং এটি কে বা কারা করেছে তা আপনি একটু পরেই জানতে পারবেন। সরাসরি আমরা ডাকাতের মুখ থেকে শুনবো তাদেরকে কে এখানে পাঠিয়েছে এবং তারা একসাথে মানুষের ভয়ভীতি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে মানুষকে জিম্মি করে তারা ডাকাতি শুরু করেছিল আজকে রাতে। তবে সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করেছে এবং সেনাবাহিনী তাদেরকে আটক করেছে। তবে চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই আসল ঘটনা। একটা কাজ করো, তোমার ওস্তাদের নাম্বারটা বলো। নাম্বারটা বলো। নাম কি? না তার নাম কি? সোহেল। আচ্ছা আচ্ছা, তার নাম্বারটা দাও। নাম্বারটা ভাই ভাই আচ্ছা আচ্ছা, তার নাম্বারটা দাও। মাত্র বললি এরকম এরা একটা প্রোগ্রাম আছে আইসেন আমি দেখতেছি যে আর কোন জায়গায় এরা ভিতরে আগে ঢুকে গেছে। ওরা আমি পোলাপান দিয়ে লয়ে আইছি, ওরা আমি রাস্তা কিনে ঠিক আমি ঢুকে ঢুকি নেই। আমি আবার দেখাচ্ছি গাড়ি এবার অবস্থা খারাপ। কতজন সদস্য? মানে ভিতরে সব মিলে কতজন বাইরে চলতে? আমরা এই কদিনই বাইরেছি। কোন দলের সদস্য ভালো মতো বল, এটা বল। ছাত্রলীগ, তোরা ছাত্রলীগ না? আমরা আমরাও গেছি, আমরা বিএনপি করো? ছাত্রলীগ কইলে বিএমপি কিনা আমরা লোক প্যাট নিতে পারি। আমরা মতো এতটাই থেকে প্যাক নিতে হলে এতটাই থেকে ভাই আমার প্রোগ্রামের কথা নিয়ে ভাই আমাকে প্রোগ্রামের কথা কই আসতে ভাই। এখন কি শেষ করতে? বলতে ভাই না, কি বলতে ভাই না। আচ্ছা আমরা